প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড্রাইভার সাহেব আমাদেরকে একটা হোটেল দেখানোর জন্য নিয়ে আসলো থামেলে। তো থামেলে হোটেলটা কেমন চলুন আমরা দেখি। এখন যে হোটেলটা দেখাবো এটার নাম হচ্ছে হোটেল ওডিসি নেপাল। হনুমানথুকা থেকে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেলটি বাজেট ফ্রেন্ডলি। আমি একটু হোটেলটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রিসেপশন থেকে এখন আমি উপরে যাব, গিয়ে দেখাবো আপনাদেরকে রুমগুলো। তবে আমার কাছে মনে হচ্ছে সিঁড়িগুলো অনেক খাড়া এবং চিকন। আর এটা শহরের ভিতরে, শহর থেকে খুব একটা দূরে না, এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে মনে হয়, আমার কাছে কাছেই মনে হচ্ছে। আর তাছাড়া কাঠমান্ডু যে দরবার স্কোয়ার আছে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার, আর থামেল চক থেকে 500 কিলোমিটার দূরে। মানে সবগুলা কাঠমান্ডুতে যে ইম্পর্টেন্ট জায়গা আছে সবগুলো থেকে কাছে, বাট আমার কাছে প্রবলেম মনে হচ্ছে এটা কেমন যেন খুব ঘিঞ্জি ঘিঞ্জি লাগতেছে। দেখেন কীরকম অন্ধকার। তো যেরকম অন্ধকার প্রাইসটা সেই তুলনায় বেশি। যেমন প্রাইসটা এখানে আমাদেরকে বলেছে 3000 টাকা, 2টা রুম নিব 6000 টাকা। সকালবেলা অবশ্য ব্রেকফাস্ট আছে, যদি ব্রেকফাস্ট ছাড়া নেই তাহলে মেবি এটা 2500 করে নিবে। কিন্তু ব্রেকফাস্টে চাইতেও আমার প্রবলেম হচ্ছে এখানে বারান্দা নাই কেমন যেন একটা রুমে। রুমটা সুন্দর কিন্তু সিঁড়ি টিড়িগুলো কেমন যেন ঘিঞ্জি। আর নেপাল আসছি, বারান্দার ভিউ থেকে যদি একটু পাহাড়টা দেখা না যায়, যে পাশ থেকে এরকম আর কি ভিউ একটা অন্য একটা হোটেলের সামনে বারান্দা দেখা যাচ্ছে, সামনের দিকে এরকম রাস্তা। বাট আমাদের লোকেশনটা পছন্দ হয়নি, আর প্রাইসটাও সেই তুলনায় বেশি। যদি হোটেলটা পছন্দ হতো তাহলে প্রাইসটা তেমন একটা ফ্যাক্ট ছিল না। যেমন করিডোরটা দেখুন কীরকম অন্ধকার। আমাদের 2টা রুম লাগবে, এটা ওয়াশরুম, এটা হচ্ছে 2টা রুমের আরেকটা মানে ডাবল বেড এটাতে। তো আমরা মানুষ হচ্ছে আমরা 4জন মানে আমাদের রুমে তো আমরা 3জন থাকবো। আমি, জাহিদার, আমার বেবি থাকবে, আর এক রুমে রনি থাকবে। তো রনির জন্য তো আসলে এরকম ডাবল বেড, আবার একটা সিঙ্গেল বেড দরকার নাই। আমাদের জন্য আসলে বেশি হয়ে যাবে, একটা সিঙ্গেল একটা ডাবল রুম হলেই আমাদের হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখানে নিচ্ছি না। তবে এটাতে সুবিধা ছিল ফ্রি ওয়াইফাই, পার্কিংয়ের ব্যবস্থা, রুমের টিভি, ওয়াশরুমে ছিল ইউজের শ্যাম্পু, সাবান সবই ছিল, সব ঠিকঠাক আছে। বাট আমাদের প্রাইস এবং মানে খুব ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে। ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা কিন্তু সুন্দর, এমনি খুব সুন্দর ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কিছু দেওয়াও আছে। কিন্তু আমার করিডোরটা ভীষণ অন্ধকার লাগছিল। এই এয়ারপোর্ট থেকে এটা 5 কিলোমিটার দূরে হবে, সেই তুলনায় আসলে খুব একটা দূরেও না, কাছেই। কিন্তু আমার আসলে ভালো লাগছিল না, এই জন্য আমরা চলে যাচ্ছি। এটা আমরা নিব না। আমরা আশেপাশে বেশ কয়েকটা হোটেল আছে, ওগুলোতে যাব, গিয়ে দেখি, আপনাদেরকেও দেখাই কেমন এখানের হোটেলগুলো। তবে থামেলে এরকম ছোটোখাটো হোটেল অনেক আছে, তবে কিছু বিশাল বিশাল হোটেল দেখলাম ওগুলার প্রাইস বেশি হবে। তো গিয়ে দেখি কি অবস্থা হয়। তবে এমন যদি হতো এটা 1000-1500 দিচ্ছে তাহলে আবার ঠিক ছিল, ঠিক আছে প্রাইসটা কম, একটু ঘিঞ্জি ঘিঞ্জি নিয়ে ফেলি। কিন্তু যেরকম ঘিঞ্জি ঘিঞ্জি আবার প্রাইসটাও বেশি রাখছে, এই জন্য আমাদের নেওয়ার খুব একটা ইচ্ছা নাই। এটা হচ্ছে এটার অফিস, ওখানে আর কি বুকিং টুকিং দিতে হয়। সামনে একটা রিসেপশন, এখানে হচ্ছে অফিস, এখানেই বুকিং টুকিং দিতে হয়। তো আমাদের আসলে এটা নেওয়ারই ইচ্ছা নেই। তো সামনে রাস্তাটাও আমাদের অত ভালো লাগছে না। আমি চাচ্ছি একটু গাছ টাছ থাকবে ওই রকম টাইপের হোটেল খুঁজতে হবে, দেখি কীরকম পাওয়া যায়। তো ওনার সাথে প্রাইস নিয়েই কথা বলবো। তো যেটা মনে হচ্ছে আমাদেরকে দিবে না, তো আমরা অন্য হোটেলে যাচ্ছি, চলুন দেখি।